আমি নিজে 4 তারিখে কোনো ভাড়া নেই নাই। আমি বলছিলাম যে মামা আসেন, এই মেধাবীরা যদি মেধা শূন্য দেশ হয়ে যায় ভবিষ্যতে আমাদের কষ্ট হবে। ওরা তো অন্য পথে আছে, ওরা আমাদের ঠকানোর জন্য সম্পূর্ণ একটা পরিকল্পিত ব্যবস্থা এটা তৈরি করতেছে। আমাদেরকে শিক্ষা অঙ্গন থেকে বের করে দেওয়া হবে। আমাদের অপরাধ হইলো যে আমরা আহত অবস্থায় আজ ছাত্রদের হাসপাতালে নিচ্ছি, এটা হলো আমাদের অপরাধ। জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা নিজস্ব কারিকুলাম আছে, ওটা রাজধানীর বাইরে। এটা এই রাজধানীর ভূখণ্ডে, আপনি যদি রাজধানীর ভূখণ্ডে এমন সারা শহরের যোগাযোগ ব্যবস্থা, এখানে আপনি চাইলে ঘোরা ধরাইতে পারবেন না। তো এটা গণমানুষের অবস্থা দেখতে হবে। আমরা যে লক্ষ লক্ষ শ্রমিক আছি, আমাদের খেটে খাওয়ার একটা অবস্থান তৈরি করতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সুশিক্ষা, এই সুশান্তি সমাজে ছড়াই দিতে হবে। এভাবে যদি সুশিক্ষার মধ্যে আমাদেরকে এই অশিক্ষার বাধা ফেলা হয়, এই যে গেটগুলো বন্ধ করে দিলে আমাদের কি অবস্থা হয়, সারা শহরের যোগাযোগ স্তব্ধ হয়ে যায়। আমরা রিক্সাওয়ালারা বলবো এদেশে কি জ্ঞানীগুণী নাই? এই যে সুশীল সমাজ কাকে বলে? ওরা তো অন্য পথে আছে, ওরা আমাদের ঠকানোর জন্য সম্পূর্ণ একটা পরিকল্পিত ব্যবস্থা এটা তৈরি করতেছে। আমাদেরকে শিক্ষা অঙ্গন থেকে বের করে দেওয়া হবে। আমাদের অপরাধ হইলো যে আমরা আহত অবস্থায় আজ ছাত্রদের হাসপাতালে নিচ্ছি, এটা হলো আমাদের অপরাধ। আমরা যদি হতাহতদের হাসপাতালে না নিতাম, তাদের অভিভাবকদের যদি হাসপাতালে এনে না দিতাম, ওই রাত করে কার্পের ভিতরে যদি ওষুধ এনে না দিতাম, আজকে কিন্তু এই প্রক্রিয়া আইন আমাদের উপরে চালাইতে পারে না। আমি এই কথা বলতে গেলে হয়তো বলবে যে ইনি অন্য মুভমেন্টের কথা বলে, এটা আমার অন্তরের কথা বলছি। আমি নিজে 4 তারিখে কোনো ভাড়া নেই নাই। আমি বলছিলাম যে মামা আসেন, এই মেধাবীরা যদি মেধা শূন্য দেশ হয়ে যায় ভবিষ্যতে আমাদের কষ্ট হবে। অবশ্যই তারা আমাদের কথা এখন শুনছে না। তারা এই রাজধানীর ভূখণ্ডে এমন ধরনের একটা আইন তৈরি করতেছে। আপনারা জানেন যে এই শহরের এই ইউনিভার্সিটির চতুর্দিক দিয়ে মানুষের যোগাযোগ ব্যবস্থা, এখানে আমাদের সাথে আলোচনা করতে হবে। আমরা বারবার একটা আলোচনার জন্য তাগিদ করতেছি। আমরা বিভিন্ন দপ্তরে আলোচনা করার জন্য চিঠি দিয়েছি, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দরবারেও কিন্তু আমরা চিঠি দিচ্ছি। এই দরকারের ব্যাপারে আপনারা ভালোভাবে জানেন। আমরা ওই জায়গায় একটা 10 দফা দাবি দিয়েছিলাম। আজকে আমাদের দাবিকে উপেক্ষা করে শিক্ষাঙ্গনের ভিতরে যদি এ ধরনের পরিস্থিতি তৈরি করা হয়, আমরা রিক্সা চালক, আমরা কাউকে আন্দোলনের হুমকি দেব না। আমরা এই ছাত্রদের সামনে আমাদের আত্মহতি দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা থাকবে না। আমরা বলবো আমাদের নিয়ে আলোচনা করেন, আলোচনায় সমাধানের সুন্দর একটা ব্যবস্থা আছে, সুন্দর একটা যোগাযোগ কারিকুলাম এটার ভিতরে ব্যবস্থা করা যাবে। এটা শিক্ষিত মানুষের ব্যবস্থা নয়, এটা আমরা যারা অশিক্ষিত মানুষ আছি আমাদের নিয়ে আলোচনা করবেন। আশা করি সামনের দিনগুলো এই গেট বন্ধ করতে হবে না, এখানে যোগাযোগের বিশৃঙ্খলা ফিরে আসবে। শুধু ঢাকা ইউনিভার্সিটিতে ফিরে আসবে এই কথা না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি যোগাযোগ উপদেষ্টা আমাদের নিয়ে আলোচনা করে, আগামীতে এই রাজধানীতে যে যানজটের বিশৃঙ্খলা আছে এটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এগুলো কোনো, এখানে যা কিছু হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে পরিকল্পনার অভাব। এখানে যে পরিকল্পনা করা হচ্ছে এই পরিকল্পনাই হচ্ছে এটার প্রতিঘাত। আপনি আজকে পরিকল্পনার মধ্যে দেখছেন, এই যে কিছুদিনে গতকালকে বা আগের কালকে বিআরটি একটা রাস্তা উদ্বোধন করলেন। উনি ওনার নাম হলো ফজলুল কবির খান, উনি যানজট উপদেষ্টা। তা আমরা বলতে চাচ্ছি কি, এই রাজপথে রিক্সা চালকদের চাইতে খবর কেউ ভালো জানে না। আমরা গলি থেকে রাজপথ, অফিস থেকে আদালত, বাজার কিংবা মার্কেটে আমাদের সমান সরব উপস্থিতি।